বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বাবার বাধ্য মেয়ে, আমার বাবার প্রিয় খাবার আজ আমি রান্না করব। আমার বাবা সকালবেলা গিয়েছিল রুগী দেখতে। ওখান থেকে আসার পথে ডিয়াবাড়ি ঘাটে নেমেছিল, দেখছে মাঝিরা মাছ বিক্রি করতেছে, সেখান থেকে বাবা এই মাছগুলো কিনে নিয়ে এসেছে। মাছ আরও নিয়ে এসেছে, এই মাছটা 1 কেজি নিয়ে এসেছে। এই মাছগুলো বাবা বলেছে আমাকে রান্না করে দাও। যাই হোক, বাবা যেহেতু বলেছে, আর মেয়ে মানুষ এত ঢঙ্গলিকের হয় নাকি, কাজ করতেই হবে। যাই হোক, চলে মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম। যাই হোক, বড় মাছগুলো, সব পদের মাছগুলো আমি আলাদা করে নিয়েছি, ছোটোগুলো আলাদা করে রেখে দিয়েছি, আর সেগুলো আমি এক এক করে সব পাতলের মধ্যে রেখে দিলাম। যাই হোক, এখানে 1 বাটি ভর্তি করে পেঁয়াজ কুচি নিয়েছি, 1 বাটি রসুন কুচি নিয়েছি, লম্বা লম্বা করে রসুনগুলো কেটে নিয়েছি। তারপরে পাতলার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি, মানে বেশ কিছুটা তেল দিয়েছি, সেখানে গরম হওয়া পর্যন্ত ওয়েট করলাম। তারপরে দিয়ে দিলাম সেই 1 বাটি পেঁয়াজ, এখানে ঢেলে দিলাম। ঢেলে একটুখানি নাড়াচাড়া করে একটু এটা মজে গেলে বা হয়ে আসলে তখন দিয়ে দিচ্ছি বাটি ভর্তি করা যে সেই রসুন লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছিলাম, সেটা দিয়েছি। সেটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর দিয়ে দেবো 1 বাটি কাঁচামরিচ। এখানে কিন্তু ঝালটা লাগবেই। যাই হোক, এখন আমি সুন্দর করে এটাও নাড়াচাড়া করে নেব। এটা একটু হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়াগুলো। হলুদের গুঁড়া আমি এখানে দিয়ে দেবো। হলুদ যেহেতু মানে আমি এটার মধ্যে আগে হলুদ ইউজ করব, তার জন্য 2 চামচ হলুদ দিয়ে দিলাম। তার জন্য দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। এখন কিছুক্ষণ ভেজে নেব। আর এই ফাঁকে দেখাই দিচ্ছি আমি যে একটা তৈরি করেছিলাম, বেটার তৈরি করেছি। এখানে টমেটো বাটা আছে, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া 1 চা চামচ দিয়ে এটাকে একটা সুন্দর করে একটা বেটার তৈরি করে নিয়েছি। সেটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিচ্ছি লবণ। আর আমি জালটা একটু কমিয়ে রেখেছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। আমি 2 চামচে 2 চামচ দিয়ে দিচ্ছি। যাই হোক, এখন নাড়াচাড়া করে বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দেবো, যেটাতে মশলাটা ছিল ওটা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে একটু কষিয়ে নিয়েছি। তারপরে আবারও দিয়ে দিলাম একটু পানি, আবার কষানোর জন্য। কারণ এই তরকারিটা যেহেতু মানে কাঁচা মাছটা দিয়ে রান্না করা হবে, এই ক্ষেত্রে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। যাই হোক, ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে মশলাটাকে কিন্তু কষিয়ে নিই। যখন তেল ওটা ভাব হয়ে আসলো, আমি মাছগুলো দিয়ে দিলাম। দেখেন, মাছগুলো কিন্তু আমার মাছ কাটা কিন্তু অনেক সুন্দর হয়। আমি মাছ খুব ভালো কাটতে পারি। এটা মানে গর্ব করার কথাই, কারণ অনেকে মাছ কাটতেও পারে না, আর আমি সব ধরনের মাছই কাটতে পারি। যাই হোক, আমি মাছগুলো দিয়ে সুন্দর করে এপাশ ওপাশ করে উল্টিয়ে দিচ্ছি। কারণ নদীর মাছ এভাবে রান্না করলে যে কী মজা লাগে। আমরা ঢাকা বসে কিন্তু নদীর মাছ খেতে পারি। যারা মিরপুরে থাকে তারা অনেকেই জানে না যে ডিয়াবাড়িতে এরকম মাছ পাওয়া যায়। কিন্তু আমরা কিন্তু প্রায় সময় খাই ডিয়াবাড়ির থেকে মাছ কিনে নিয়ে এসে। যাই হোক, বাড়িতে ধুয়ে আরেকটু পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তারপরে ঢাকনাটা তুলে আরেকটু পানি দিয়ে দিলাম। আরেকটু পানি দেওয়ার এই কারণ যে মাছটা একটু ভালো করে সিদ্ধ হোক। তারপরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখেন, আমার মাছগুলো কিন্তু ভেঙে যায়নি, একদম সুন্দর হয়ে আছে। তারপরে ঝোলটা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তারপরে একটু যখন বলক উঠে আসলো, তখন আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দেখেন, আমি হাত দিয়ে কিন্তু বারবার এইভাবে করে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে নিচে লেগে না যায়। কারণ এখন আমি এখানে কখন মানে যদি আমি খুন্তি দিয়ে এখানে, সেক্ষেত্রে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স আছে। আমি কিছুক্ষণ পর পর এভাবে করে নুসনিতে ধরে আমি রান্নাটা কমপ্লিট করলাম। দেখতেই পাচ্ছেন আমার রান্নাগুলো কত সুন্দর হয়ে গেছে। আমার মাছটা অবশ্যই কিন্তু ভালো লাগলে একটা লাইক করে যাবেন, কমেন্ট করে যাবেন, শেয়ার করে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।